আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আপনিও এই ধরনের একটি ঈদ মোবারক ফটো এডিটিং করে নিতে পারবেন পিক্সার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক জুব ইউটিউব চ্যানেল। সো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমত আমরা আমাদের যে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিব। আর এই অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে, আর এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সো পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের উপর ক্লিক করুন। তারপর এখান থেকে গেন অল ফটোসের উপর ক্লিক করুন। তারপর আপনার যে কাঙ্ক্ষিত যেই ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসুন। সো আমাদের এই ভিডিওতে যতগুলো ব্যাকগ্রাউন্ড এবং ম্যাটেরিয়াল আমি ইউজ করব পিএনজি, সবগুলো পিএনজি ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো এখান থেকে প্রথমত আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে একে একে করে আমাদের পিএনজিগুলো নিয়ে আসবো। এখান থেকে একটু স্ক্রোল করলে আমরা দেখতে পারবো একটা অপশন রয়েছে অ্যাড ফটোস। সো এখান থেকে অ্যাড ফটোসের উপর ক্লিক করব। তারপর আমাদের ফার্স্ট যে পিএনজিটা ছিল সেই পিএনজিটা আমরা এখানে নিয়ে আসব। এখানে দুটো পিএনজি আমাদের নিয়ে আসতে হবে, একটাকে পিএনজিকে দুবার নিয়ে আসতে হবে। ডাবল ক্লিক করব, তারপর উপরের দিকে দেখতে পারবো অ্যাড রয়েছে, অ্যাডের উপর ক্লিক করব। অ্যাডের উপর ক্লিক করার সাথে সাথে দুটো পিএনজি এখানে চলে এসেছে। এবার এই পিএনজিগুলোকে আমরা আমাদের কর্নারে, ফটোর কর্নারে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কর্নারে এইভাবে বসিয়ে দিব। সো এটাকে একটু বড় করে বসিয়ে দিলাম, এটাকেও আমরা সেমভাবে এটাকে বড় করে এখানে বসিয়ে দিব। সো এবার যখন আমরা এই দুইটাকে এইভাবে সমানভাবে বসিয়ে দিব, বসিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা আরও একটি পিএনজি নিয়ে আসবো। এখান থেকে আবার দেখতে পারবেন অ্যাড ফটোসের একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করব। তারপর ঈদ মোবারকের একটা পিএনজি আমি দিয়ে দিয়েছি, এটাকে আপনারা নিয়ে আসবেন। এই ঈদ মোবারকের পিএনজিটা আনার পর এখান থেকে ঈদ মোবারকের পিএনজিটাকে আপনারা সিম্পলি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার হয়ে গেলে এবার আপনাদের যে ফটোটা রয়েছে সেই ফটোটা নিয়ে আসবেন, নিজস্ব যে ফটোটা রয়েছে। আর অবশ্যই বলে নিচ্ছি আপনার ফটোটাকে পিএনজি করতে হবে। আর কিভাবে এক ক্লিকে আপনার ফটোকে পিএনজিতে কনভার্ট করবেন সেই নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকলো। সো এখান থেকে অ্যাড ফটোর উপর ক্লিক করব। তারপর আমাদের যে কাঙ্ক্ষিত ফটোটা রয়েছে পিএনজি ফটোটা, সেই ফটোটা আমরা এখান থেকে নিয়ে আসব। সো ফটোটাকে সিলেক্ট করব, তারপর অ্যাডের উপর ক্লিক করব। আমাদের ফটোটা নিয়ে আসা হয়ে গেলে এবার আমরা এই ফটোটাকে একটু বড় করে নিব। এবার আমাদের ফটোটা বড় করে নেওয়া হয়ে গেলে এবার আমাদেরকে আরও একটি পিএনজি নিয়ে আসতে হবে। এখান থেকে আমরা আবার সেমভাবে অ্যাড ফটোর উপর ক্লিক করব। তারপর আমাদের যে পিএনজিটা রয়েছে সেই পিএনজিটা আমরা এখান থেকেই নিয়ে আসব। সো আমাদের এই পিএনজিটা এখান থেকে সিলেক্ট করে আমরা অ্যাডের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আমাদের এটাকে এভাবে ঘোরানো থাকবে, আপনি এভাবে এটাকে ঘুরিয়ে নেবেন। সো ঘুরিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে একটু বড় করে দিবেন, ফুল স্ক্রিন করে দিবেন। আপনার যেই ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা সমান করে আপনি ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়া হয়ে গেলে এবার এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিবেন। নামিয়ে দিলে দেখা যাবে যে এই যে ফটোটা রয়েছে সেই ফটোটার এডিটটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এবার করবেন কি, আপনার উপরের দিকে টিক চিহ্ন বার রয়েছে, এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে টেক্সটের উপর ক্লিক করবেন। টেক্সটের উপর ক্লিক করার পর এখান থেকে ঈদ মোবারক আপনারা লিখে নেবেন। ঈদ মোবারকটি লেখা হয়ে গেলে এবার এখান থেকে ঈদ মোবারকটাকে একটু ছোট করে এখানে নিচের দিকে এখানে বসিয়ে দিবেন এভাবে। সো এভাবে বসিয়ে দেওয়া হয়ে গেলে এবার ঈদ মোবারকের ফন্টটাকে আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। আর পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে আপনার যে পিক্সেলল্যাবের অ্যাপ্লিকেশন রয়েছে ডিফল্ট যদি আপনি প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে থাকেন সেক্ষেত্রে আপনার সেখানে ফন্ট অ্যাড নাও হতে পারে। আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে পিক্সার্ট অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করবেন, সেখানে আমি পিক্সেলল্যাবের আমি যেই ভার্সনটা ইউজ করছি সেই ভার্সনটা দিয়ে দিয়েছি। খুব ইজিলি আপনি সেই ভিডিওটা দেখলে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে ফন্ট অ্যাড করতে পারবেন, যে কোনো ধরনের ফন্ট। সো এখান থেকে এই যে আমাদের যে ফন্টটা রয়েছে সেই ফন্টটাকে সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু হয়ে গিয়েছে। আবার সিম্পলভাবে আমরা টেক্সটটাকে সিলেক্ট করব। তারপর আমরা আমাদের একটা ফন্টটাকে একটা টেক্সট কপি করে রেখেছিলাম, সেই টেক্সটটাকে লিখে নিব। আপনার মনের মতো যে কোনো টেক্সট আপনি লিখে নিতে পারেন। এবারে এখানে টিক চিহ্ন মার্কের উপর ক্লিক করব। তারপর এই যে লেখাটা রয়েছে এই লেখাটাকে আমরা ছোট করে দিব। ছোট করে দেওয়া হয়ে গেলে এবার এখান থেকে ধরে বড় করা যাচ্ছে। সো এভাবে আমরা 3 ভাগে আমাদের লেখাটাকে দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমাদের উপরে যে ঈদ মোবারক রয়েছে এই ঈদ মোবারকটাকে আমরা একটা কালার দিয়ে দিব। এখানে কালার অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনি যে কোনো কালার চাইলে দিয়ে নিতে পারেন। সো আমি একটা কালার দিয়ে দিলাম, হয়ে গিয়েছে আমাদের এডিট। এবার এটাকে সেভ করতে হবে। ফটোটাকে সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে, এই আইকনের উপর ক্লিক করুন। সেভ টু গ্যালারি হয়ে গেছে, ফটোটা সেভ হয়ে গেছে। এবার এটাকে ক্লোজ করে দিন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে যাবেন এবং কমেন্ট করে জানিয়ে দেন আপনার পছন্দের মতামত, এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু মোটিভেট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।